নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প অন্ধকারে রাত বিরেতে, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। কেকড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছতেই রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানলাম কেকড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5টার আগে নয়। কনকনে ঠান্ডা রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়। লোকজনের ভিড় এমনিতে কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহির ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে জুট করুন। শুনে তো লাফিয়ে উঠলাম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যি তাই। ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমনুষ্যই নেই। মাথার ওপর ছাউনি বলতেও কিছু নেই। একফালি চাঁদ নজরে পড়ল। শীতে তার চেহারাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলোও বন্ধ। বুঝলাম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে। দরজা খুলে তা বরবাদ করবার ইচ্ছে নেই কারোর। অবশ্য চোর ডাকাতের ভয়ও একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলাম না। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলাম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে বললাম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেব বলে দিচ্ছি, আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাসানিতেই যেন কাজ হলো। একটা জানলা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কে আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললাম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলাম যে। ভেতরের লোকটা বলল, বোমা না কি বলছিলেন যেন? আরে না না, হাসবার চেষ্টা করে বললাম, ওটা কথার কথা, দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানলার পাল্লা নামিয়ে দিল দমাস শব্দে। অদ্ভুত লোক তো। রাগে ধুককে অস্থির হয়ে কি করব ভাবছি, সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলাম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমারই মতো এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ফু মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে। তারপর কি কি করে হাসলো। ঢোকার ছিদ্র পেলেন না বুঝি? মশাই, এই লাইনের ব্যাপারই এরকম, সেজন্য সুচ হয়ে ঢুকতে হয়। তারপর দরকার হয়ে ফাল হয়ে বেরোন না কেন? কথার মানে কিছু বুঝলাম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনি দেখছি একেবারে কচি খোকা, বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাঁটানো উচিত হবে না। বুঝলুম বই কি। কচু বুঝেছেন? এই দেখুন সুচ হয়ে কেমন করে ঢুকতে হয়। বলে লোকটা সামনেকার একটা জানলা খামচে ধরে এক হ্যাচকা টানে উপরে ওঠালো। তারপর আমাকে হকচকিয়ে দিল বলা যায়। জানলায় গরাদ আছে, অথচ কি করে সে তার
অত বড় শরীরটা নিয়ে ভেতরে গুলিয়ে গেল কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। কিন্তু তারপরেই ভেতরে গন্ডগোল বেঁধে গেছে। আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যানখ্যানে গলায়, একই মশাই, একই একই করছেন, একই একই আরে। এবং কামরার দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোচকা বুচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল। তারপর দুদ্দার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ল। দেখলাম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আর ফিরেও তাকালো না এদিকে। এবার সুচ হওয়া লোকটিকে দেখতে পেলাম দরজায়। খিকখিক করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছে। যাগ্গে, ভালোই হলো। আসুন আসুন, এক্ষুনি আবার কেউ এসে হাজির হবে। আর শুনুন, ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিলাম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর এদিকে এরাতে পা বাড়াবে না সেটা বোঝাই যায়। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা ঘুরঘুরটি অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল। দেশলাই জেলে একটা খালি বাড়তে বসে পড়লাম। লম্বা নেকো লোকটা বসলো পাশের বাড়তে। তারপর আগের মতো খিকখিক করে হেসে বলল, খুব জব্দ হয়েছে। একা পুরো একটা কামরা দখল করে বসেছিল ব্যাটার ছেলে। আমিও একচোট হেসে বললাম, ডাকাত ভেবেই পালিয়েছে, বুঝলেন। হুম, ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গরাদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিছু কঠিন নয়, সে আপনিও পারেন, তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। আগ্রহ দেখিয়ে বললাম, কি কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল, হ্যাঁ, যাগ্গে ওসব কথা বললেও কি আপনি সে কষ্ট করবেন? কেন করব না? অমন সরু ফাঁক গলে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়ার শব্দ হলো। বুঝলাম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লাম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাওয়ার দাখিল। তাছাড়া বদ্ধ জায়গায় শোয়ার অভ্যেস নেই, তাই একটু পরে উঠে পড়লাম। মাথার কাছের জানলাটা যেই ওঠাতে গেছি, লোকটা হাঁ হাঁ করে উঠল। করেন কি? সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই, বুঝতে পারছেন না? অসুবিধাটা কিসের? দেখুন, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে। কথা কেড়ে লোকটা খাপ্পা মেজাজে বলল, ধ্যাৎ মশাই, বললুম না, আবার কে এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছি। অগত্যা ফের শুয়ে পড়লাম, কিন্তু ঘুমের দফা রফা হয়ে গেছে। বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার উপর প্রচণ্ড হিম কাঠ পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি চুপি উঠে বসলাম। হাত বাড়িয়ে মাথার কাছে জানলার পাল্লাটা প্রায় নিঃশব্দে ঠেলে ইঞ্চি দুই ফাঁক করে রাখলাম। তারপর শুয়ে পড়লাম ফের। এবার বদ্ধ ঘরের সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলাম কখন। হঠাৎ কি একটা দুদ্দার শব্দে উঠে বসলাম দুলমুড় করে। কামরা আগের মতো ঘুরঘুরটে অন্ধকার। জানলার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন। কে কে বলে চেঁচিয়ে উঠে দেশলাই
হাতড়াতে থাকলাম, খুঁজে পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলাম, কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বাড়িতে কেউ এসে বসল। বললুম, কি ব্যাপার বলুন তো? কিছু না, আপনি শুয়ে পড়ুন। কেকড়াডিহি লাইনে এমন হয়েই থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলুম। পাশের বাড়ির লোকটার গলার স্বর ছিল একটু ক্যানক্যানে, এটা কেমন গুরুগম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলাম সে অন্য লোক, তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এই লোকটার নাক বেজায় চ্যাপ্টা, তাছাড়া মুখে এক রাশ গোঁফদাড়ি, মাথার টুপিটাও অন্য রকম। গম্ভীর স্বরে বলল, কি দেখছেন? অবাক হয়ে বললাম, আগের ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না, মানে বলছিলাম কি, আপনিও কি জানলার ফাঁক গলে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না, যা ঠান্ডা পড়েছে। তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতেও পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ করে হেসে নতুন সঙ্গী বলল, বেজায় ভয় পেয়ে পালিয়েছে বেটার ছেলে, কাতুকুতুতে ওস্তাদ। কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি? আমি আমি কিছু পারি না বলে পা ছড়িয়ে শুয়ে পড়লাম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিলাম, 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই, ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই, শুয়ে পড়লে টের পেতাম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়ার স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো? ভাব করার জন্য বললাম, কি শুতে ইচ্ছা করছে না? প্রকাণ্ড হাই তোলার শব্দ করে বলল, না, আপনি ঘুমন। ঘুম আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। সম্ভবত জানলা খুললে আপনারও আপত্তি হবে, কাজেই। না না, আপত্তির কারণটা বুঝলেন না? আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে। আগের ভদ্রলোক বলেছিলেন জানলার গরাদ খুলে ঢোকা নাকি শিখতে হলে একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটাই চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না আমি কি ভয় পেয়েছি? যাক ওসব কথা। আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে, একটা সিগারেট দিন, টানি। সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠলাম। আরে, এ তো সেই গোঁফদাড়িওয়ালা লোকটা নয়। কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তক্ষুনি গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে? জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইলো? ফস করে আবার কাঠি জ্বাললুম, দেখি গোঁফদাড়িওয়ালা লোকটি কুমড়োমুখ লোকটার পাশে বসে আছে। তার মুখ চোখ রাগে ঠিকরে বেরুচ্ছে। ঘাবড়ে গিয়ে বললাম, কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটি অদ্ভুত হেসে বলল, আমি আগে থেকেই ছিলুম, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিলুম, সাহস করে আসতে পারছিলাম না। এই ভদ্রলোকের যে কামড়ে দেওয়া অভ্যেস। গোঁফদাড়ি হেঁড়ে গলায় বলল, এবার যদি কামড়ে দিই? সিগারেটের ছ্যাঁকা দেব, আসুন না কামড়াতে। বিবাদ মিটিয়ে দিতে বললুম, আহা, ঠান্ডা রাতে কামড়াকামড়ি ভালো কাজ নয়, নিন আপনিও একটা সিগারেট নিন।
আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লাম, চোখ দুটো পাশের বার্তের দিকে। দুটো সিগারেট জুলজুল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমে চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যি ঘুমিয়ে পড়েছি। হইহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক। বোচকাবুচকিও কম নয়। এখন আলো জ্বলছে, জানলাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। গরাদ গলিয়ে পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে। ধুরমুর করে উঠে বসলাম। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি। এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলাম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা। অতএব এরা তারা নয়। তাদের তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। তারা কোথায় গেল? গোবদারি এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটাও উধাও। যাগ্গে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘন্টা দিচ্ছিল 5টা বাজে। এতক্ষণ আপনারা শুনছিলেন অন্ধকারে রাত বিরেতে, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।